মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য পাঠানো অস্ত্রের একটি চালান বন্ধ রেখেছে। গত সপ্তাহে এই চালানটি যাবার কথা ছিল। রাফায় সম্ভাব্য হামলা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রশাসনের যে টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েনের জের ধরেই এই অস্ত্রের চালান পাঠানো স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 7ই অক্টোবর হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ইসরায়েলের জন্য কোনো অস্ত্রের চালান স্থগিত থাকলো। এদিকে গতকাল রোববার কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে আলোচনা চলছিল, যে সমঝোতা আলাপ চলছিল, সেটি কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই স্থগিত হয়ে গিয়েছে। খবরে বলা হয়েছে সিআইএ প্রধান, যিনি এই সমঝোতা বৈঠকের প্রধান নিয়ামকের ভূমিকা পালন করছিলেন, তিনি ইসরায়েলে গিয়েছেন। সেখানে তিনি আজ সোমবার বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এই পুরো পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ঘোষণা করেছেন যে কোনো কিছুর বিনিময়ে তিনি রাফায় হামলা পরিচালনা করবেন, সেখানে সামরিক অভিযান চালাবেন, কেউ তাকে সেই অভিযান থেকে বিচ্যুত করতে পারবে না। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে যে ইসরায়েল যদি সেই রাফায় কোনো ধরনের সামরিক অভিযান চালায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সেটির বিরোধিতা করবে এবং সেটি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যকার যে টানাপোড়েন, সেটি প্রকাশ হয়ে পড়বে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে ইসরায়েল সফর করেছেন এবং সেখানে তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথা অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্র তার যে অস্ত্র পাঠানোর যে চালানটি গত সপ্তাহে ইসরায়েলে যাবার কথা ছিল, সেটি তারা পাঠানো স্থগিত করে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে কেবলমাত্র কূটনৈতিক রাজনৈতিক সমর্থনই নয়, অস্ত্র এবং অর্থ দিয়েও মার্কিন প্রশাসন ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে এবং এই যে হামাসের সঙ্গে যে যুদ্ধ শুরু হয়েছে এবং গাজায় নিরীহ নিরস্ত্র মানুষকে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করছে মার্কিন প্রশাসন, সেটিকেও সমর্থন দিয়ে যাচ্ছে। তবে রাফায় হামলা করার প্রক্রিয়ার ক্ষেত্রে এসে মার্কিন যুক্তরাষ্ট্র একটু ভিন্ন অবস্থান নিচ্ছে এবং তারই প্রকাশ ঘটেছে এই অস্ত্র চালান স্থগিত করার ঘটনার মধ্য দিয়ে।